সকালে পিপু হেলমেট পরে বুড়ো দাদু গাছের নিচে গেল। গাছের পাতা ঝরছে দেখে পিপু চিন্তিত হলো। সে দেখল মাটি শুকনো, শিকড়ের চারপাশে পাথর। পিপু বুঝল গাছের পানি আর যত্ন দরকার, কিন্তু একা সে কিভাবে করবে। পিপুর বন্ধু ফড়িং ফিসফিসের কাছে গেল। ফিসফিস ফুলের উপর লাফাচ্ছিল, গান গাইছিল। পিপু বলল, ফিসফিস, বুড়ো দাদু গাছ মরে যাচ্ছে, সাহায্য কর। ফিসফিস হেসে বলল, তুই এত ছোট, এ বড়দের কাজ, লাফা আমার সঙ্গে। পিপুর মন খারাপ হলো, কিন্তু সে হাল ছাড়ল না। পিপু গাছের ডালে পাখি পিউয়ের বাসায় গেল। পিউ তখন তার পালক পরিষ্কার করল। পিপু বলল, পিউ, বড়দাদু গাছের পাতা ঝরছে, তুমি কি আমাকে সাহায্য? পিউ আকাশের দিকে তাকিয়ে বলল, পিপু, আমি পানি আনতে পারি, মেঘের কাছ থেকে বৃষ্টির ফোঁটা নিয়ে আসব। পিপু মাথা নাড়ল, আমি চেষ্টা করব। পিউ পিপু তার পিঁপড়ে বন্ধুদের ডাকল। সবাই জড়ো হলো গাছের নিচে। পিঁপড়েরা মাটি জড়ো করতে শুরু করলো। তারা পাথর সরালো, শুকনো পাতা পরিষ্কার করলো। পিউ আকাশে উড়ে গেল আর মেঘের কাছ থেকে পানির ফোঁটা নিয়ে এলো। সে তার ঠোঁট দিয়ে গাছের গোড়ায় পানি ঢালল।